আপনারা সবসময় বলেন যে আপনাদের কি খালি রাতের বেলায় ক্ষুধা লাগে? হ্যাঁ, আমাদের রাতের বেলায় ক্ষুধা লাগে। কারণটা হচ্ছে আমরা ১টা-২টার দিকে খাওয়া-দাওয়া শেষ করে ফেললে সারা রাত সজাগ থাকার পর আবার ৪টা-৫টার দিকে আমাদের ক্ষুধা লেগে যায়। যার কারণে আমরা তখন ওই টাইমটাতে কিছু স্ন্যাক্স টাইপের খাই। আর ওই ভিডিওটি আমি আপনাদের সাথে আমি না, আমরা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান! আজকে আমার একটু ক্ষুধা লেগেছে। ওইরকম ক্ষুধা না, আমার একটু ঝালের ক্ষুধা লেগেছে। আমার খুবই ঝাল খেতে মন চাচ্ছিল। আর ঘরে তখন নুডলসও ছিল না যে আমি নুডলস রান্না করে খাবো। আর বাইরে থেকে আনারও কোনো অপশন ছিল না, কারণ তখন বাজে রাত ৩টা। তাই মাথায় আসলো ঝাল ঝাল পান্তা ভাত খাওয়া যাক। অনেকদিন হয়েছে পান্তা ভাতও খাই না। এরপরে হচ্ছে আমি শুকনা মরিচ ভেজে নিলাম আর সাথে একটা ডিমও ভেজে নিলাম, কারণ পান্তা ভাতের সাথে ডিম আমার অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে শুকনা মরিচগুলো এক এক করে আমি ভেঙে নিচ্ছিলাম। শুকনা মরিচ যখন আমি ভাঙছিলাম এমন একটা গ্রান বের হচ্ছিল। আর আমি এক এক করে সবগুলো শুকনো মরিচই নিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এতগুলো যে মরিচ নিচ্ছে আমি কি খেতে পারবো কিনা বা অনেক বেশি ঝাল হয়ে যাবে কিনা। আর আমি যখন মরিচগুলো মাখছিলাম ভাত পানি একবারে লাল হয়ে যাচ্ছিল। এরপর মনে পড়লো যে আমি তো লবণই দেইনি। এরপর লবণ দিয়ে দিলাম ২ চামচ। আমি যখন লবণ দিচ্ছিলাম ভাবি বলছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছিল নাকি, এতগুলা লবণ কেন দিচ্ছ? আর পান্তা ভাতের মধ্যে কিন্তু লবণটা একটু বেশি লাগে, আর এমনি তো আমি একটু লবণটা বেশি খাই। এরপর আমি খাওয়া শুরু করলাম। খাওয়া ভাতটা মুখে দিতেই একদম ঝালে আমি শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু ঝালটা আমার মন মতোই হয়েছে। কারণ এই রাতের বেলা কিন্তু আমি পান্তা ভাতটা খাচ্ছি একমাত্র ঝাল খাওয়ার কারণেই। আমার কিন্তু পান্তা ভাত অনেক বেশি পছন্দ, কাঁচামরিচ দিয়েও খেতে আমি অনেক বেশি পছন্দ করি। পান্তা ভাত আমি সচরাচর নিজের হাতে খাই না, আম্মু যখন মাখে তখনই একটু খাওয়া হয়, কিন্তু আজকে আমার একটু বেশি ঝাল খাওয়ার ক্রেভিংস উঠেছে, যার কারণে নিজের হাতেই খেতে হচ্ছে। আর পান্তা ভাতের এই পানিটা আমার তো সবচেয়ে ফেভারিট একটা খাবার, ফেভারিট খাবারগুলোর মধ্যে একটা। ভাত খাওয়া শেষে আমি পান্তা ভাতের পানিটাকে এভাবেই চামচ দিয়ে খাই।